আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের তাত্ত্বীয় পরীক্ষা গ্রহণ কার্যক্রম অনেক আগেই শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষাও অধিকাংশ শিক্ষার্থীদের শেষের দিকে। শিক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন যে তারা এই পরীক্ষার রেজাল্ট কোন মাস নাগাদ হাতে পেতে পারে। তো জানুবিডির আজকের ক্লাসে আমরা রেজাল্ট কবে দিতে পারে এই বিষয়টি সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের পরীক্ষার যে রুটিন সেটি। আর এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কার্যক্রম তাত্ত্বিক পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছিল ডিসেম্বর মাসের 7 তারিখে। তো রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে পরীক্ষার ফলাফলগুলো প্রকাশ করছে, যে সময়টুকু নিচ্ছে, তার আলোকে যদি আমরা বলতে চাই, অনার্স চতুর্থ বর্ষের কথা যদি আমরা ধরি, তাহলে মোটামুটি 60 দিনের মধ্যেই রেজাল্ট দিয়েছে। কতদিন? 60 দিন। কিছুদিন আগে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল দিল, যেটা মাত্র 51 দিনে প্রকাশ করা হয়েছে। একই সাথে গত 24 ডিসেম্বর অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল দিয়েছে, সেখানেও 50 থেকে 52 দিনের মতো সময় লেগেছে। অর্থাৎ পরপর যে 4 থেকে 5টি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করলো, প্রত্যেকটি ফলাফলই মোটামুটি 50 থেকে 60 দিনের মধ্যেই তারা প্রকাশ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলও 50 থেকে 60 দিনের মধ্যেই দিয়ে দিবে। যেহেতু তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসের 7 তারিখে হয়েছে, আমরা ধরে নিলাম 60 দিন পরেই দিবে। হ্যাঁ, সর্বোচ্চ 60 দিন, এর বেশি সময় লাগবে না, এটা একদম নিশ্চিত থাকতে পারো। তাহলে এখান থেকে আমরা পরবর্তী 60 দিন যদি হিসাব করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে 7 তারিখ। হ্যাঁ, হিসাবটা বুঝতে পারলে? ডিসেম্বরের 7 তারিখে পরীক্ষা শেষ, সেখান থেকে পরবর্তী 60 দিন ফেব্রুয়ারির 7 তারিখ। তবে ফেব্রুয়ারির 7 তারিখে না, আমরা একদম নিশ্চয়তার সহিতই বলতে পারি যে তোমরা এই ফলাফল জানুয়ারির শেষ সপ্তাহে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুকে অনেকেই বিভিন্ন রকম রেজাল্ট নিয়ে আসলে মন্তব্য করে, বিভিন্ন ধরনের পোস্ট করে, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো, আসলে তোমরা তো একটা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পার করে এসেছো, এটা নিয়ে আর কনফিউশন কোনো সুযোগ নাই। তোমরা বুঝতে পারছো, নিজেরাই ক্যালকুলেশন করে দেখতে পারছো যে আসলে রেজাল্টটা কবে দিবে। আবারও বলছি খুব সংক্ষেপে, অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর তোমাদের তৃতীয় বর্ষের একাডেমিক ইয়ার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বুদ্ধিমানের কাজ হইতেছে এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করা। তৃতীয় বর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অন অ্যাভারেজ 8টা করে সাবজেক্ট, 8টা সাবজেক্টের পরীক্ষায় তোমাকে বসতে হবে। যাদের ম্যাথের সাবজেক্ট আছে, কমপক্ষে 3 থেকে 4টা করে আবার ম্যাথের সাবজেক্ট। প্রাইভেট পড়া শুরু করো, ভালো করে রুটিন মাফিক পড়ো, যাতে তৃতীয় বর্ষে একটা ভালো রেজাল্ট করতে পারো আর ফাইনাল ইয়ারে চাপ কম থাকে। তৃতীয় বর্ষে কোনো কারণে ইমপ্রুভ কিংবা আগের ইয়ারগুলোতে যদি ইমপ্রুভ ঝুলে থাকে, তাহলে কিন্তু এটা তোমাকে একটা বাড়তি চাপে ফেলবে এবং ফাইনাল ইয়ারে এটার প্রভাব পড়বে। ওকে? তো সঠিক পরামর্শ আমরা তোমাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি। আর তোমরাও আমাদেরকে বরাবরই ভালোবাসা দিয়ে এসেছো। ভালোবাসা দিয়েছো বলেই জানবিডি পরিবার একদম শূন্য থেকে এত বড় একটা পরিবার হয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবা, যাতে করে তাদের কাছেও আমরা পৌঁছে দিতে পারি। দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।